আমরা সূরা আল ইমরান থেকে কথা বলবো। 3 নাম্বার সূরা। কয় নাম্বার? 3 নাম্বার। রাসূল যখন আল ইমরান পড়তেন তার আগে পড়তেন সূরা বাকারা, আর বলতেন এই দুইটা সূরা যারা পড়বে সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ মেঘ আকারে এই দুইটা সূরাকে ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই দুটি সূরা মানুষের মুক্তির জন্য অনন্য সূরা। সূরা বাকারার ব্যাপারে রাসূল বলছেন যে এই ঘরে এটা পড়া হয় ওই ঘরে কোনোদিন শয়তান ঢুকতে পারে না। একদিন পড়লে 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকিও দেয় না। রাসূল বলেছেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে জাদু মুক্ত করে দেন কে? যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সকল হিংসা থেকে ওই ঘরকে মুক্ত করে দেন কে? ওই ঘরের পাহারার দায়িত্ব নিয়ে নেন কে? একজন সাহাবী, হি ওয়াজ রিসাইটিং দ্য সূরা বাকারা ইন দ্য মিডল অফ দ্য নাইট, রাতের মধ্যভাগে তিনি সূরা বাকারা পড়া শুরু করলেন। তিনি দেখলেন তার ঘোড়াটা নাচা শুরু করলো। যখনই পড়ে ঘোড়া তখনই নাচা শুরু করে। তিনি চিন্তা করলেন আমার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশে ঘুমানো। বুখারী থেকে বলছি, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হাদিসটা কোট করেছেন সূরা বাকারার ফজিলতের ভিতরে। তিনি যখন বন্ধ করে ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়, তিনি যখন তেলাওয়াত করে ঘোড়া আবার লাফায়। চিন্তা করলেন ঘোড়া লাফিয়ে আমার ছেলে ইয়াহিয়ার বুকে পড়লে ছেলেটা মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে দেখে নূরের বাতি জ্বলছে পুরা আকাশে। তিনি ভয় পেয়ে গেলেন, ঘুমালেন। সকাল বেলায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ছিল নূরের ফেরেশতা, সব আকাশ থেকে তোমার তেলাওয়াত শুনে নেমে এসেছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে এই সব ফেরেশতাকে সমস্ত মানুষরা দেখতে পেত। আপনি রাতের বেলায় সূরা বাকারার 2টি আয়াত তেলাওয়াত করলে সারা রাত ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। রাসূল বলেছেন কোরআনের 3টা আয়াত হলো নূর। কয়টা? 3টা জায়গা নূর। প্রথম নূর হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নূর হলো সূরা বাকারার 285, তৃতীয় নূর সূরা বাকারার 286। এই 3টা জায়গা যে পড়বে তার সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দিবে। আর জুমার দিন যে সূরা কাহাফ পড়বে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মাথা পর্যন্ত তার সমস্ত শরীরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন। 10 আয়াত যদি পড়েন শুধু শরীরে নূর পাবেন মাথা থেকে পা পর্যন্ত। আর যদি সূরা কাহাফ পুরোটাই পড়েন আসমান থেকে নিচ পর্যন্ত নূর দিয়ে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। সূরা বাকারা একটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতে। আবার সূরা আল ইমরানের শুরুতে ওই আয়াতটা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা বাকারা শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। সূরা বাকারা আবার সূরা আল ইমরান শুরু হয়েছে ঈমান দিয়ে, শেষ হয়েছে ঈমান দিয়ে। কি ঈমান আনলে কি লাভ হবে আল্লাহ এটা 2 সূরাতে বর্ণনা করেছেন। যেমন সূরা বাকারা শুরুতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আবার শেষে এসে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন আমিন। আরো জোরে আমিন। আপনারা যখন গুফরানাকা বলেন তখন আপনাদের গুনাহগুলো মাফ করে দেন কে? সূরা বাকারা এভাবে শুরু হয়েছে, শেষ হয়েছে। আবার সূরা আল ইমরান দেখেন হেদায়েত দিয়ে শুরু, হেদায়েত দিয়ে শেষ। 8 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন রাব্বানা। পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটা বাঁকা করে দিয়েন না হেদায়েত দেওয়ার পর।
আপনার রহমত থেকে আমাদেরকে অযাচিত রহমত দান করেন। আপনার চেয়ে বড় দানবীর আর কেউ নাই। উত্তরবঙ্গের লোকেরা দান চায় বেশি কার কাছে? জোরে বলেন। জুমার দিন সবগুলো মসজিদে মুসল্লি ভরা থাকে, ঠিক না বা ঠিক? কিন্তু জুমা শেষ, নামাজও শেষ। আজকের ফজরে রাশেদ কয়জন হয়েছে তোমার মসজিদে? কোথায় কবে কয়জন? এক কাতারে। তুমি আসছো তো? আমি এক মসজিদে দেখি ইমামই নেই। আমি জেলার নাম বলবো না, জেলারে খাটো করব না। দেখি যে আজান হয়েছে কিন্তু মসজিদে কেউ নাই। বললাম, এই আজান দিছে কোত্থেকে? কয় কিডা? আমি বলি, তোমার জিডা। তুমি কিডা? আমি ইমাম করছি, ভাষা দিয়ে বুঝে নিয়ে। আরে তুমি কনে? জানালা দিয়ে হাত বাইর করছে, এই যে আমি কইলাম, তুই আজান দিলি কেমনে? কয় যে খেতার ভিত্তে মাইকে এনে নিস। মুসল্লি আসে না, আমিও আসি না। এখন যখন আমাকে দেখছে, কয় নাউজুবিল্লাহ। তাহলে তুই আলহামদুলিল্লাহ না পড়বি? কোন ইমাম যদি ফজরে না আসে, বুঝবেন তার ভিতরে মুনাফিকি আছে। ফজরে যারা যায় না, এশায় যারা যায় না, এরা কি? এরা জোরে বলেন, মুনাফিক। আসকালুস সালাত লিল মুনাফিকিন আল ফজর ওয়াল ইশা। রাসূল বলছেন মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো ফজর আর রাসূল বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। ঠান্ডার নামাজ আছে যেখানে, জান্নাত আছে সেখানে। সূরা আল ইমরান শুরু হয়েছে হেদায়েত দিয়ে, শেষ হয়েছে হেদায়েত দিয়ে। 194 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এই আয়াত যখন রাসূল বলেন, এই চারটা আয়াত 91 থেকে 95, সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আবু হুরায়রা বলছেন, এত কাঁদতে রাসূলকে কখনো দেখি নাই। একদিন এক রাত পুরা কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। নিশ্চয় আকাশ জমিনের পরিবর্তনের মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? কিভাবে আকাশ জমিন পরিবর্তন হয়, রাত দিন পরিবর্তন হয়, আমরা কিছুই জানি না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের পরিবর্তনের ভিতরে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? নিদর্শনটা বুঝবে জ্ঞানীরা। কারা জ্ঞানী? আমরা মনে করি যারা নামাজ পড়ে না তারা জ্ঞানী। যেমন আমাদের দেশ এখন যারা চালাচ্ছে, দেশের প্রধান উপদেষ্টার নাম কি? এটা নামাজি না বেনামাজি? হ্যাঁ, বেনামাজি। উপদেষ্টা অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। কেন? কারণ হলো এরা উপদেষ্টাগুলো নিয়োগ করেছে ভারতের পরামর্শে। সবচেয়ে নোংরা উপদেষ্টা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা। যেটা আমরা বেনামাজির পিছনে যাব না, যারা জিকির করে না তারা হলো সবচেয়ে বড় বেকুব। কার কথা? আল্লাহর কথা। অথচ আমাদের দেশের লোকেরা মনে করে। আমি একটা সহজ কথা বলি, আমার বাংলাদেশের সংবিধানকে মুসলমান ইসলামাইজ করেছে জিয়াউর রহমান। এই সংবিধানে তিনি লাগিয়েছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। আর সংবিধানে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির
রাহিম। আমি তারেককেও পরামর্শ দিয়েছি, বিসমিল্লাহকে আঁকড়ে ধরো, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দাও কর্মীদের উপর। আমাদের বেশি কিছু চাওয়ার নেই, তোমরা বিসমিল্লাহ দিবা, জামাত ইসলামী 30 পারা কোরআন দিয়ে দিবে। আমাদের মন্ত্রী হওয়ার শখ নাই, এমপি হওয়ার শখ নাই, আমাদের শখ পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের আইনে। ঠিক না ঠিক? এখন তারেকও বলছে আমরা শরিয়া আইনে চালাবো দেশ। আমার আক্তার ভাইও সেটাই বলবেন। অতএব কিলাকিলির কোনো দরকার নাই। আক্তার ভাই এমপি হোক, মন্ত্রী হোক, আমরা চাই। আক্তার ভাইকে আল্লাহ আরো বড় করুক। আমার আফতাব ভাই তো কয়বার উপজেলা চেয়ারম্যান? 2 বার। আর আক্তার ভাই এমপি হলেন 2 বার বোধ হয় না, 1 বার। আমরা চাই পার্লামেন্ট চলবে কিসের আইনে? আপনারা চান তো? চান তো? দেখি কারা কারা চান, একটু হাত উঠে দেখায় দেন। মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম কি? ইমরান। মুসা এবং হারুন আলাইহিস সালামের আব্বার নামও ইমরান। এই জন্য মরিয়মকে সূরা মরিয়মে আল্লাহ বলছেন ইয়া উখতা হারুন। হারুনের কওমের লোকেরা বলছে হে হারুনের বোন, আসলে তিনার কোনো ভাই বোন ছিল না, উখতা হারুন বলে আখ্যায়িত করেছেন। আমরা আজকে সূরা আল ইমরানের 5টা আয়াত থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম আয়াতটি 191 নম্বর আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন কে? রাসূল বলছেন আকাশ জমিনের সৃষ্টি নিয়ে, গাছের সৃষ্টি নিয়ে যে একটু আলোচনা করে 60 বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। তাফাক্কুর, আপনি চিন্তা করবেন। মানুষ চিন্তার শক্তি আছে, কিন্তু জন্তু জানোয়ারের চিন্তার কোনো শক্তি নাই। আপনি কেন পৃথিবীতে এসেছেন? কি আপনার ডেস্টিনেশন? আবার আপনি কেন চলে যাবেন? কি জন্য পাঠালেন? কেন যাবেন? কোন কাজের জন্য আল্লাহ আপনাকে এখানে বাছাই করেছেন? এগুলো মানুষ চিন্তা করবে। আল্লাহ বলছেন কারা জ্ঞানী শুনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে, আর বলে আমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে যা কিছু দেখছি সব আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন কে? পৃথিবী আমাদের জন্য সৃষ্টি, আর আমরা সৃষ্টি হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর সব আমাদের কথা শুনবে, আমরা যদি কার কথা শুনি? আল্লাহর কথা শুনি। বেশ কিছু সাহাবী সাদ বিন আবু ওয়াক্কাসের নেতৃত্বে চলে গেলেন আফ্রিকা ইসলাম প্রচারের জন্য। আফ্রিকায় তখন খ্রিস্টান সমাজ চলছিল, খ্রিস্টানদের দখলে ছিল আফ্রিকা। রাত হয়ে যায়, আফ্রিকার লোকেরা, খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জঙ্গলে থাকার জন্য দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গল এখনো আফ্রিকায় আছে না নাই? দিয়ে দেওয়া হলো আফ্রিকার জঙ্গলে। সাদ একটা মিম্বার বানালেন, একটা স্টেজ বানানোর জন্য বললেন, স্টেজ বানানো হলো। তিনি স্টেজের উপরে উঠলেন। ইয়া সেবা আল গাবা ইন্নাহা হুনা নাজিলুন, হে বনের সিংহরা, হিংস্র প্রাণীরা, হে বাঘ, সিংহ, সাপ, তোমরা শোনো, আমরা এখানে অবতীর্ণ হয়েছি। নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই হলাম রাসূলের সাহাবী। আমরা এসেছি, তোমরা আজকে রাতের জন্য জঙ্গল ছেড়ে দাও। খ্রিস্টানরা সব অবাক হয়ে দেখছে, এরকম কোন আলোচক জীবনে দেখিনি। মানুষ মানুষের কাছে আলোচনা শোনায়, আর এরা শোনাচ্ছে বাঘ, বিচ্ছু, সাপ, সিংহকে আলোচনা শোনাচ্ছে। যখনই তিনি কথা বলা শেষ করলেন, কথা শেষ হতে দেরি হলো না। বাঘের বাচ্চাকে বাঘ মুখে নিয়ে, সিংহের বাচ্চাকে সিংহ মুখে নিয়ে আস্তে আস্তে লাইন ধরেছে, জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জঙ্গল সাফ করে দেয়া হলো। একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাফিনা। কি নাম? সাফিনা। তাকে বলা হতো, রাসূল বলছেন তুমি হলা জাহাজ। তুমি কি?
জাহাজ। তিনি যখন সাহাবায়ে কেরাম যেতেন, সাহাবায়ে কেরামের শেষে তিনি আসতেন, পিছনে কোনো জিনিসপত্র ফেলে রাখা হয়েছে কিনা। তিনি শেষে আসলেন, তার সামনে একটা চিতাবাঘ দাঁড়ালো। চিতাবাঘ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি বললেন, আমিও রাসূলের সাহাবী, ওই লোকদের সাথী। আস্তে করে চিতাবাঘ সেখান থেকে চলে গেল। সকাল বেলায় যখন খ্রিস্টানেরা দেখলো এই হিংস্র জঙ্গলের প্রাণী, যাদের কথা শুনে নিশ্চয়ই তারা আল্লাহর ওলি, যখনই তারা আসলো, তারা তাদের এই বিনয় দেখে সবাই পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও কথা শুনবো কার? আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলছেন, আমার জিকিরে যারা করে এরা জ্ঞানী। আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞানী হলো যে আল্লাহর জিকির করে, যে আখিরাতের জন্য কাজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সবচেয়ে বেকুব হলো যে আল্লাহর আখিরাতের জন্য কাজ করে না, ধারণা করে সে জান্নাতি হবে। নামাজ নাই, রোজা নাই, ধারণা করে জান্নাতি হবে। এরকম বেকুব আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ পড়ে না এক ওয়াক্ত, এরকম লোক হাজার হাজার পাওয়া যায়, লক্ষ লক্ষ, হাজার হাজার না। পুরা সপ্তাহে নামাজ পড়ে না, তোর জুমাও কবুল হবে না, মনে রেখে দিও। 5 ওয়াক্ত যারা পড়ে তাদের জন্য বোনাস হলো জুমা, ঠিক না বে ঠিক? রাসূল বলেছেন, যারা জুমা পড়বে এক জুমা থেকে আরেক জুমা তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির করবা। জিকির আপনি রাসূল যেটা শিখিয়েছেন সেটা করতে হবে। নিজের বানানো কোন জিকির কেউ করবা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল জিকির দিয়েছেন 4টি। কয়টি? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা হলো শ্রেষ্ঠ জিকির। আবার সবচেয়ে বড় জিকির হলো কোরআন, তারপরে নামাজ, তারপরে এই 4টা জিকির। এরপরে অসংখ্য জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। রাসূল বললেন যে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের খনি আল্লাহ তাকে উপহার দিয়ে দিবে। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা হলো জান্নাতের দরজা। 100 বার যে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে তার 100টা বিপদ দূর করে দিবেন কে? সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। আবার রাসূল বলছেন, বুখারীর শেষ হাদিস, এই হাদিসের যে এই দোয়াটা যে পড়বে, জিহ্বায় উচ্চারণ করা সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে পাল্লায় খুব ভারী হবে। আল্লাহ সবচেয়ে বেশি ওই দোয়াটা পছন্দ করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিয়ামতের মাঠে পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আবার রাসূল বলছেন, সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার যে সকাল বেলা পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তার চেয়ে আর কারো হবে না। শুধু ওই লোকটার হবে যে এর চেয়ে বেশি পড়েছে। আর রাতের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে পড়বে, ওই রাতে যদি তার মৃত্যু হয় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্নাকা মা তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করান তার চেয়ে অপমানিত অপদস্থ আর কারোই হবে না। ফাইনাল ডেস্টিনেশন থাকবে যাতে জাহান্নাম থেকে মুক্ত হতে পারি। এমপি মন্ত্রী এগুলো দুনিয়ার মর্যাদা, এগুলোর পিছনে অপমান লিখুয়াইত, ঠিক না ঠিক? বিগত সরকারের মন্ত্রী এখন পালিয়ে বেড়াচ্ছে, আছে না নাই? কথা কন না কেন? এমপি পরিচয় দিতে পারছে না, চেয়ারম্যান মেম্বার পরিচয় দিতে পারছে না। আর যারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। ফেরাউনের বান্দি ছিল মুমিনা। ফেরাউনের বান্দি মুমিনাটা দেখলো ফেরাউনের মেয়ে একটা জিনিস পড়ে গেছে, ওই মেয়ে উঠাচ্ছে বিসমিল্লাহ। কি বলেছে? বিসমিল্লাহ। যখনই বিসমিল্লাহ পড়লো, এইবার ফেরাউনের মেয়ে বলছে, আলাকা রাব্বুন সিওয়া আবি,
তোমার কি আমার আব্দা ছাড়া অন্য কোনো রব আছে নাকি? ওই মেয়ে বলছে, হ্যাঁ আমার আর তোমার রব একজন, তিনার নাম কি? আল্লাহ। ছেলেরা একটু ব্যাগ নিয়ে যাবে, আপনারা ব্যাগে দেন আর কানটা আমাকে দিয়ে দিবেন। আমাদের ভাইরা ঢুকেছে, মেয়েরা, আমার মায়েরা আপনাদের থেকে বেশি এসেছে। মেয়েদের দানের উপর ইসলাম টিকে আছে। মেয়েরা জান্নাতেও যাবে, 4টা গুণ থাকলে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা। কোন টিকটকে যাবা না মেয়েরা, নিজের কোনো আলাদা ফেসবুক অ্যাকাউন্ট রাখবা না। যেই স্বামী আলাদা ফেসবুক অ্যাকাউন্ট রেখে বিবিকে ঢুকতে দেয় না, ওই স্বামীর ভিতরে ভেজাল আছে, ঠিক না? ঠিক। আবার যে স্ত্রী আলাদা ফেসবুক রাখে, স্বামীকে ঢুকতে দেয় না, ওই স্ত্রীর ভিতরেও ভেজাল আছে। একসাথে ফেসবুক দেখবা যদি দেখতেই হয়। ফেসবুকের মতো একটা ফালতু জিনিস যত তাড়াবা তত তুমি সেফে থাকবা। এখন অধিকাংশ পোলাপান নষ্ট হচ্ছে কি দেখে? জোরে বলেন। রাতের বেলা অন্তত এটা খুলবা না। রাতের বেলায় যদি এটা না খোলো, তোমার চোখ, হার্ট, লিভার সবকিছু হেফাজত করে দিবেন কে? রাতে শুধু তাসবিহ তাহলিলের পর থাকবা। রাতে শোয়ার সময় রাসূল 5টা আমল করতেন, আমরাও 5টা আমল করব। কয়টা আমল? প্রথম, ওযু করে শুইতেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার সূরা নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল হুয়াল্লাহ পড়তেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। আর বলতেন, যারা এটা পড়ে তাদের সব ক্লান্তি দূর করে দেন কে? 5 নম্বরে ডান কাত হয়ে নিচে মাথা, গালের নিচে হাত রেখে রাসূল পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। কখনো কখনো এই সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কখনো কখনো বলতেন, ও আল্লাহ, যেই দিন কিয়ামতের ময়দানে আপনি আমাদের সবাইকে একত্রিত করবেন, সেই দিন আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েন। এগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়তেন। আর আপনি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, স্বপ্নে আসবেন রাহমাতাল লিল আলামিন। মায়েরা, আপনাদেরকে জাহান্নামে রাসূল বেশি দেখেছেন। কারণ হলো 3টা। কারণ কয়টা? প্রথম কারণ হলো স্বামীকে অস্বীকার করে। এরকম নারী আছে না নাই? স্বামী এত কষ্ট করে, কিছু উল্টা পাল্টা হলে কয়, তোর জীবনে, আমার জীবনে তোর ঘরে এসে শান্তি পাইনি, বাস ফট করে ঘুরে যায়। 2 নাম্বার, অশ্লীলতার ভিতরে মেয়েরা বেশি না ছেলেরা বেশি? মেয়েরা বেশি। 3 নাম্বার, শয়তান সবচেয়ে কাবু করতে পারে ছেলেদেরকে না মেয়েদেরকে? মেয়েদেরকে। আল্লাহ আমাদের নেককার মায়েদের কথা আবার রাসূল বলছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নেককার মহিলা। আর দুনিয়া মাতা, খায়রু মাতাউহাল মারআতুস সালিহা। এই দুনিয়া একটা সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠ সামগ্রী হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী কাকে বলে? যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়। 2 নাম্বার, স্বামী না থাকলে যিনি স্বামীর সম্পদকে হেফাজত করেন। 3 নাম্বার, যখন তিনি একা থাকেন কোরআন তেলাওয়াত করেন, যখন তিনি একা থাকেন নামাজ পড়েন। এই কয়টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, সেই মেয়েটা কি মেয়ে? নেককার মেয়ে। আল্লাহ আমাদের সবগুলো মাদেরকে নেককারনী বানিয়ে দেন। ইন্নাকা মান তুদখিলিন নার, আপনি যাকে জাহান্নামে দিবেন তার চেয়ে অপমানিত আর কেউ হবে না। তাকিয়ে দেখেন সাইয়েদনা আসিয়া রাদিয়াল্লাহু আনহার দিকে। যখনই ফেরাউন শুনল ফেরাউনের বান্দি আল্লাহকে মানে, ফেরাউনকে মানে না, বান্দিকে ডেকে নিল, ডেকে জিজ্ঞেস করলো, তোমার কি আমি ছাড়া কোনো রব আছে নাকি? বান্দি বলল, হে ফেরাউন, তোমার আমার রব একজন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বেশি করে দিব প্রিয় ভাইরা। আপনারা যা এসেছেন, আপনারা যদি 10 টাকা করেও দেন, এই মসজিদের 5 বছরের খোরাক হয়ে যাবে। আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দেব, কারণ আগামী দিনটা আমার জন্য নাও আসতে পারে। আজকে আমার দিনের শেষ দিন হতে পারে। আপনি এই মনে করে দেন যে একটা ইটের টাকা আপনি দিলেন, যত মানুষ সেজদা দিবে আপনার আমলনামে আল্লাহ সওয়াব তুলে দিবেন। আর জান্নাতে ওই ইটের বিনিময়ে বাড়ি বানায় দিবেন কে?
কেউ যদি চান কমিটমেন্ট দিয়ে যাবেন যে আমি এতগুলো ইট কিনে দেব, এতগুলো সিমেন্ট কিনে দেব, এতগুলো রড কিনে দেব। কথা বলবো না, বাকিরা কেউ কথা বলবেন না। আসিয়া, সাইয়েদনা আসিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলি। তিনি জান্নাতে রাসূলের স্ত্রী হবেন। মা মরিয়ম রাসূলের স্ত্রী হবেন। কত বড় ফরেজগার মহিলা ছিলেন, তাকিয়ে দেখেন। যখন বান্দিকে আনা হলো, জিজ্ঞেস করা হলো তুমি নাকি আমাকে রব মানো না? আমরা কাকে রব মানি বলেন, জোরে বলেন। আর যারা পার্লামেন্টে নিজের আইন বানায়, ওদেরকে যারা রায় দেয়, ওরাই হবে তাদের রব। ঠিক তবে ঠিক। আমরা কোনো মানুষের আইন মানবো না। আমরা এখানে যারা এসেছি, আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? কারণ ইসলামের প্রথম ফরজ হলো কোরআন পড়া। কি পড়া? প্রথম ফরজ নামাজ না, রোজা না, হজ না, জাকাত না। আবার একটা দল বাংলাদেশে আছে, ওটারও প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন। ঠিক না ঠিক? খাঁজে খাঁজে মিলিয়ে নিবেন। দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ জামাতে নামাজ। এই চারটা কাজ যার মধ্যে থাকবে তারা কার দল? আরো জোরে বলেন, কার দল? আল্লাহর দল। এবার এক এক করে ওই মহিলার 3টা অথবা 7টা বাচ্চা ছিল, সবগুলো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জীবন দিব কিন্তু কালেমা ছাড়বো না। কালেমার জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছো না নাই? আমাদের যুবকরা যখন কালেমা বুকে নিয়ে অগ্রসর হয়েছে, বাংলাদেশে কালেমার বিজয় আর কেউ ঠেকাতে পারবে? এখন খেলা দেখতে যায় পোলাপান, সেখানেও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেয়েরা সেখানেও কি তাকবীর দিচ্ছে? আল্লাহু আকবার। অতএব আগামীর বাংলাদেশ হবে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? অন্য কোন আওয়াজ আমরা শুনতে চাই না। কারণ আসছি দুনিয়াতে আল্লাহর হুকুমে, যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। কি নিয়ে যাব সেটাই হলো আমাদের দেখার বিষয়। আমরা মুখে নিয়ে যেতে চাই কার নাম? আল্লাহ। এক এক করে ওই মেয়ের বান্দির সবগুলো 7টা বাচ্চাকে তেলের ভিতরে ছেড়ে দিল ফেরাউন। মহিলা চুপচাপ। এরপরে মহিলাকে জিজ্ঞেস করলো তোমার সিদ্ধান্ত কি? মহিলা বলছেন আমার সিদ্ধান্ত যা করো, আমি কালেমা ছাড়বো না। মহিলাও বললেন আমি দেখেছি আমার 7টা ছেলেই জান্নাতে অবস্থান করছে, আমাকে ডাকছে জান্নাত থেকে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য কালেমার পথে হারানোর কিছু নাই। ঠিক তবে ঠিক। আপনাদের উত্তরবঙ্গের একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হয়েছে। কি নাম? কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। এখন দেলোয়ারের এলাকায় জনস্রোত আছে না নাই? হিন্দুরা বলছে আমরা দেলোয়ারকে নেতা চাই। ঠিক না বা ঠিক? রক্ত কথা বলে, রক্ত ঝরবে যার জমিন হবে তার। রক্ত সবচেয়ে বেশি ঝরেছে যার, তাদেরই জমিন হবে। আল্লাহ কবুল করুক। এখন তারেক ভালো প্রটোকল নিয়ে চলছে। কেন? কারণ হলো তারেকের রক্ত ঝরছে কিনা। কথা কন না কেন? তারেকে মার খাইছে কিনা? মার খাইছে। যে কটা নেতা মার খাইছে তোর মধ্যে তারেকই সবচেয়ে বেশি মার খাইছে। এই জন্য সম্মানও পাচ্ছে বেশি। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাকে আমি খলিফার ক্ষমতার স্বাদ দিয়ে দেই। সুবহানাল্লাহ। এইবার ফেরাউন বড় খুশি হয়ে তার বান্দিকে তেলে ছেড়ে দিল। তিনি বললেন ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমিও সফল হয়ে গেলাম। নিজের বিবিকে গিয়ে বলছে ও আসিয়া, এই মাত্র যারা আল্লাহকে আমাকে বাদ দিয়ে আল্লাহকে রব মানিয়েছে তাদেরকে তেলে ছেড়ে দিয়ে আসলাম। মনে করেছে বিবি সাপোর্ট করবে, কিন্তু আসিয়া বলছে মূর্খ শুন, ওরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আসিয়াও সেই আল্লাহর উপর ঈমান এনেছি। এখন ফেরাউন বলছে বলো কি, খোদার বউ খোদারে মানে না। হামানকে গিয়ে বলছে ওই হামান না, আমার বউ আমারে মানে না, সে নাকি বান্দির রবকে মানে। আমরা কাকে মানি? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনাদের সাইদ রক্ত দিয়েছে, রক্ত দিয়ে সে সফল, ঠিক না বা ঠিক? সাইদের রক্ত না পড়লে বাংলাদেশ আজও মুক্ত হতো না। আল্লাহ যেন সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। যারা সাইদের রক্তকে স্বীকৃতি দাও না, তারা আবার চলে যাও জেলখানায়, ঠিক না বা ঠিক? সাইদের মতো আমরা সবাই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি। আসিয়াকে যখন বলা হলো, আসিয়া উত্তর দিলেন, আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যেই আল্লাহর উপর ঈমান এনেছে মূসা আর হারুন। হামানকে জিজ্ঞেস করলো, বিবিকে কি করা যায়? সব সময় ফেরাউনের গোষ্ঠী চেলা চামুন্ডাদের কথা বেশি শুনতো, ঠিক না বা ঠিক? বলল, রোদের ভিতরে নিয়ে যাও। বিশ্ব সুন্দরী ছিলেন আসিয়া। ইসলামের 4 জন নারী সবচেয়ে সুন্দরী, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সুন্দরী জ্ঞানী ছিলেন মা হাওয়া, তারপরে ছিলেন সারা, তারপরে ছিলেন আসিয়া, তারপরে হলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এরা সবাই জান্নাতি। এরা সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। আসিয়াকে রোদের ভিতরে মুখ দিয়ে রাখা হলো, হাতে পেরাক মারা হলো। ফেরাউনের লকব ছিল ফেরাউন আজিল আওতাদ। ফেরাউনের বিরুদ্ধে কেউ গেলে তার হাতে পেরাক মারা হতো। যেমন বিগত সরকারের বিরুদ্ধে কেউ গেলেই তাকে জেলখানায় ঢুকানো হতো, ঠিক না বা ঠিক? তাকে আয়না ঘরে রাখা হতো। কোথায়? আয়না ঘর। 1400 বাচ্চাকে গুলি করে মেরেছে। তারপরে শয়তানে কয়, আমি কি করছি? প্রত্যেকটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেবেন কে? দুনিয়া আল্লাহর, হতে হবে আল্লাহর আইনে সবাই চলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যাও, আমার আকাশ থেকে বেরিয়ে যাও। ইয়া বাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Hey, জিনার মানুষরা, if you are capable to get rid of my territory of the sky and earth, তোমরা যদি সামর্থ্যবান হও, আমার আকাশ থেকে, আমার জমিন থেকে বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, আমার কানুন ভালো লাগে না, আমার পর্দা ভালো লাগে না, আমার বিবির উপরে স্নান করা ভালো লাগে না, বিবির গায়ে হাত তোলে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলেছেন, খবরদার, হাত তোলা তো দূরের কথা, কোনো মেয়েকে গালিও দিবা না। রাসূল বলছেন, একটা মেয়ের 5টা হক আদায় করতে হবে। কয়টা? প্রথম হক, তুমি যা খাবা তোমার বিবিকে তাই খাওয়াবা। তুমি যেরকম কাপড় পরবা ওরকম কাপড় বিবিকে কিনে দিবা। তুমি যেরকম জায়গায় থাকবা ওরকম জায়গা বিবিকে দিবা। বিবিকে কখনো গালি দিবা না, মারা তো দূরের কথা। রাসূল বলছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে কেউ গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব দুনিয়ার মেয়েদের বাবা। 5 নম্বরে বলেছেন, মেয়েদের খরচ দিবে কে? জোরে বলেন, খরচ দিবে কে? এখন উল্টা আপনারা খরচ নেন। যৌতুক অবশ্য এখানে নাই। কেশবপুরে যৌতুক আছে? যৌতুক খাইছো না, তোর নামাজ দিয়ে তুই পার পাবি না। যতক্ষণ ওই মেয়ে মাপ না করবে তোকে জাহান্নামে যেতে হবে ওই মেয়ের কারণে। যৌতুক খাও মূর্খ। আল্লাহ ফরজ করেছেন মোহরানা, আর তুমি খাও যৌতুক। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তাদের হাসর হবে। এটা মুসলমান সমাজের জিনিস না। রাসূল কোন বিবাহ জীবনে করার নাই মোহরানা আদায় করা ছাড়া। এক মহিলা সাহাবী এসে বলছেন, জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ম্যারি মি। মহিলা সাহাবী রাসূলকে এসে বলছেন, আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে, আমাকে বিয়ে করেন। আবার বলছে, আমাকে বিয়ে করেন। এবার একজন সাহাবী পাশ থেকে বলছে, হুজুর আপনি না করলে, বুঝলেন না, আমারে করায় দেন।
রাসূল বলছেন হাল আনদাকা মোহর, তোমার কাছে কি মোহর আনার টাকা আছে নাকি? তিনি বললেন না। রাসূল বললেন মোহর আনা জোগাড় করো, তোমার বিয়ে আমি করাবো। আলীর মতো সাহাবী রাসূলের কন্যাকে পছন্দ করলেন। বিয়ের তারিখ ঠিক হলো, আলীকে বললেন মোহরানা জোগাড় করে নিয়ে আসো। আলী বললেন আমার কাছে ডাল তলোয়ার ছাড়া কিছুই নাই। রাসূল বললেন এগুলো বিক্রি করে মোহরানা জোগাড় করো। লোহার আংটি হলেও মোহরানা আদায় করতে হবে। তবে কখনো কখনো কোন সাহাবীর মোহরানা হয়েছে কোরআনের সূরা। কি কোরআনের সূরা। আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, বাজারে হাঁটছেন, ওনার ভাইয়েরা ভাই ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন তুমি বাজারে কেন? বলছে আব্বা বলছেন মোহরানা জোগাড় করতে হবে, আমি এগুলো বিক্রি করতে এসেছি। বলছে আমার কাছে বিক্রি করো। বেশি পয়সা দিয়ে দিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিছুদিন পরে আবার তলোয়ারটা তার হাতে পৌঁছে দিলেন, এগুলো তোমারই শোভা পায়, এটা তোমাকে উপহার দিলাম। এইভাবে মোহরানা ছাড়া কোনো বিয়ে যারা করে এরা রাসূলের সুন্নতকে অবজ্ঞা করে, আল্লাহর ফরজ অমান্য করে। আর যারা যৌতুক খায় তাদের হাসর হবে ইন্দুর সাথে। কেমনে খাও যৌতুক? যেগুলো যৌতুক খায় এগুলো বিবির গায়ে হাত তোলে, যেগুলো যৌতুক খায় এগুলো বিবির সাথে দুর্ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো বিবির সাথে চোখ রাঙিয়েও তিনি কথা বলেন নাই, এবং বলেছেন কোন বিবির সাথে বিতর্কেও যাবা না। আপনি বিয়ে করেছেন, দুটি করেন, দুই বউকে পাশাপাশি রাখতে হবে। এক বউ থাকবে দিনাজপুর, আরেক বউ নিয়ে ঢাকা ফুর্তি করবেন, তোমাকে বিকলাঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন। একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, হাত থাকবে না। যারা ডাবল বিয়ে করেছো সমতা রক্ষা করো। আশরাফ আলী থানভী দুই বিয়ে করেছেন, করে কিছুদিন পরে অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয় দ্বিতীয় বউরে আমি রাখবো না। বড় খুব ভালো ছিল বড় বউ, বিয়ে করেছেন যখন রেখে দেন। এখন দুইজনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। ওনার ভক্তরা ওনার জন্য জিনিস নিয়ে আসে, উনি বলেন তোমরাই ভাগ করে দাও, আমি ভাগ করব না। কয় কেন? কয় যদি কম বেশি হয় আল্লাহ আমারে কি লাগবে, তোমরাই ভাগ করো। এক ভক্ত দুইটা তরমুজ নিয়ে আসছে, তরমুজ নিয়ে এসে বলছে হুজুর এই তরমুজটা বড় বউকে দিবেন, এই তরমুজটা ছোট বউকে দিবেন। তিনি বলছেন আমি পারবো না। কেন? কয় ছোট বউয়ের তরমুজ যদি মিষ্টি হয় আর বড় বউয়েরটা যদি মিষ্টি না হয়, বড় বউ আমার ধরে কি লাইব, আমার মিষ্টি ছাড়াটা দিলি কেন? এটা সহজ জিনিস নয়। এই জন্য সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তাস্তাতিয়ান তাদিলু, দুটি বিয়ের মধ্যে তোমরা কখনো সাম্য সৃষ্টি করতে পারবা না। অতএব তোমরা একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না, একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। একটা মেয়ের কোনো খবরই নেয় না, খরচ দেয় না, আরেকটার সাথে ফুর্তি আমোদ করে, এরকম পান্ডা আছে না নাই? এরা কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ হয়ে উঠবে, এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ব্যাপারে সবচেয়ে নাজুক ছিলেন, আর বলতেন বিবিরা হলো আমার গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাস যেমন ভাঙা যায় না, বিবির মনও তেমন ভাঙা। গ্লাস যদি ময়লা হয় কিভাবে পরিষ্কার করে বলেন তো? হালকা করে সাবান দেয়, একটু পানি দিয়ে গ্লাস পরিষ্কার হয়ে যায়, ঠিক না ঠিক? আমরা বিবিদের সাথে কি আচরণ করি? অনেকে বিবিকে বলে এই আসো আমার সাথে খেতে আসো, বিবি বলে খামু না। তুই খাবি না, তোর বাপে খাইবে। এরকম দুর্ব্যবহারকারী আছে না নাই? না, আপনি এটা করবেন না। মা আয়েশা যখন রাগ করতেন রাসূল কি করতেন? মা আয়েশাকে একদিন বলছেন আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। বলছি ইয়া রাসূল আমি রাগ করলে কি করি বলেন? বলছে তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমার উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা এসে দিলেন আমি খুশি হলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি খুশি হলে বলো ইব্রাহিম আলাইহিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আপনি কিভাবে গালি দেন আপনার বউকে? আমি কিছুদিন আগে দেখেছি এক জায়গায় একটা মেয়ের 3-4টা মেয়ে হয়েছে, 2টা মেয়ে, তৃতীয়টা মেয়ে হওয়ার কারণে স্বামী তাকে সামনে রেখে তার মুখে লাথি মারতেছে। আল্লাহ যেন তোর পাকে অবশ করে দেয়। এরকম কোন বেয়াদব যদি পান হাত পা ভেঙে জেলখানায় পাঠিয়ে দেন। মেয়ে হওয়া কার দোষ বলেন?
কার হাতে? জোরে বলে। এখন বিজ্ঞান বের করেছে এটা কমপ্লিটলি কার হাতে। মেয়েদের মধ্যে থাকে 23টা ক্রোমোজোম, পুরুষ মেয়েদের মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? 23টা। এই 23টা ক্রোমোজোমের মেয়ের ভিতরে সব এক্স থাকে। কি থাকে? এক্স। আর পুরুষের মধ্যে থাকে ওয়াই এবং এক্স। পুরুষ থেকে যদি ওয়াই যায়, মেয়ের এক্স, ওয়াই আর এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়। আর যদি পুরুষ থেকে এক্স আসে আর মেয়ের তো এক্স আসেই, দুই এক্স মিলে সন্তানটা কি হয়? মেয়ে হয়। তো সন্তান মেয়ে হওয়ার জন্য কোনো দোষ যদি হয় তাহলে স্বামীর হবে দোষ, ঠিক না বেটি? তুই বিবির গায়ে হাত তোলস কেন মূর্খ? অথচ রাসূল বলেছেন যে এই ঘরের প্রথম কন্যা সন্তান, ওই ঘর বরকতের ঘর। রাসূলের 4টা মেয়ে হয়েছে, কন্যা সন্তান, তারপরে 3টা ছেলে দান করেছেন কে? কিন্তু আল্লাহ বলেছেন কোন পুরুষ যেন আমার নবীকে আব্বা বলে না ডাকে। কিন্তু আমাদের দেশের ভণ্ডরা পীর সাহেবকে বাবা বলে ডাকে। দয়াল বাবা, গাঁজা খাবা। কিসের বাবা তোর? রাসূল বলছেন যে নিজের বাপ ছিল অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। খবরদার কাউকে বাবা ডাকবি না, হাবিজাবি ডাকবি না। হিন্দুরা পড়েছে মা নিয়া, মুসলমানরা পড়েছে কি নিয়া? বাবা নিয়া। হিন্দু দেখবেন সব মা, কালী মা, দুর্গা মা, ওই মা, এই মা, সব মা, আর এগুলো সব বাবা বানায় নিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে যায়েদ বিন হারেসা আব্বা ডাকলেন, সাথে সাথে সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী, আর সব নবীদের তিনি হলেন শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সব বিষয়ে জ্ঞানী কে? আল্লাহ জ্ঞানী। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান আমাদেরকে কিছু বন্টন করার জন্য বলেছেন কোন মেয়ের সাথে কখনো বিতর্কে যাবেন না। কোন মেয়ের সাথে যদি রাগ করে আপনি চুপ থাকবেন। মা তো রাগ করবেই, ঘরের কাজগুলো সে করে, সে রাগ করবে না? রাসূলের উপর রাগ করতেন ওনার বিবিরা, একসাথে 11 বিবি রাগ করলেন। রাসূল কারোর সাথে বিতর্কে না গিয়ে মসজিদ নববীতে 29 দিন থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুকের কাছে একজন বিচার দিতে আসলেন সিরিয়া থেকে বিবির ব্যাপারে। দেখে যে ওনার বিবি এত গরম, ওই লোকটার রওনা হয়েছে, কয় আমার হয়ে গেছে। ওমর ফারুক বলেন কি হয়েছে এদিকে আয়। কয় আমার বিবি আপনার বিবির চেয়ে অনেক ঠান্ডা। এখন ওমর ফারুক তাকে বসালেন মসজিদে, বসিয়ে বলছেন আমার বিবি যেই ঘরে থাকে এই ঘরের মালিক কে? বলছে আপনি মালিক, কিন্তু এই বউটা সারাদিন এই ঘর পাহারা দেয়, আমার ছেলে মেয়েদেরকে পাহারা দেয়, আমার ঘরে রান্না বাড়া করে, একটু কথাও কি আমি আমার বিবির শুনতে পারবো না? লোকটা শিক্ষা নিলেন, লোকটা সেখান থেকে চলে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 30 বছর তার বিবিকে হারালেন। 30 বছর বৈবাহিক জীবনের পর তিনি বিবির জানাজায় বলছেন 30 বছরে একদিনও বিবির সাথে আমার মুখ কালাকালি হয়নি, কোনো কথা কাটাকাটি হয়নি। ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্র তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন হুজুর এটা কেমনে সম্ভব? বলছে আমার বিবি যখন রাগ করতো আমি চুপ করে থাকতাম, আমি যখন রাগ করতাম বিবি চুপ করে থাকতেন, আর বিবি যখন রাগ করতেন আমি চুপ করে থাকতাম। সুবহানাল্লাহ কইবেন না? আপনার আমাদের বাংলাদেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া সারাদিন করে কারা? কথা কন না কেন? হ্যাঁ, আপনাদের বিবিরা বোধ রাঁধে না? কয়দিন রাঁধছেন আপনারা বলেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একা বিবিদেরকে রাঁধতে দেন নাই, কোনদিন বিবিদেরকে দিয়ে ঘর ঝাড়ু করান নাই, কোনদিন বিবিদেরকে দিয়ে সেলাই করেন নাই, কোনদিন বিবিদেরকে দিয়ে কাপড় ধোয়ান নাই। কি সুন্নাত আপনারা শুনুন আর পালন করেন। সেই নবীর রহমা বলছেন আসিয়ার ব্যাপারে, আসিয়া তো মোবারক মহিলা ছিলেন, তিনি দোয়া করেছেন, দোয়া কবুল করে নিয়েছেন কে? প্রথম দিন আগুনে রাখা হলো, রোদে রাখা হলো। সন্ধ্যার সময় ফেরাউন জিজ্ঞেস করছে তোমার সিদ্ধান্ত কি? তিনি বলছেন আমার সিদ্ধান্ত হলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এবার জিজ্ঞেস করা হলো হামানকে কি শাস্তি দেব? হামান বলল, ব্লেড দিয়ে তার শরীরটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দাও। রোদে শোয়ানো হলো, হাতে পেরাক মারা হলো, এবার ব্লেড দিয়ে শরীরটাকে কাটা হচ্ছে। আসিয়া মুস্কি হেসে দিলেন। লোকেরা বলল, ফেরাউনকে তোমার বিবি মুস্কি হাসছে। ফেরাউন এসে জিজ্ঞেস করলো, কেন হাসছো আসিয়া? বলছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি আমিনাল কওমিজ যালিমিন, সূরা তাহরীম। হে আল্লাহ, ফেরাউন থেকে, ফেরাউনের কওম, জালেম কওম থেকে আমাকে নিষ্কৃতি দাও। আবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ, জান্নাতে আপনার কাছে আপনি আমাকে একটা বাড়ি বানায়া দেন। এই মুহূর্তে আমি শুনেছি আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে, এই জন্য আমি মুস্কি হেসে দিয়েছি। আল্লাহ বলছেন, আসিয়া, তোর দোয়া শুধু কবুলই করলাম না, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফে আমি তোমার দোয়া দিয়ে দিলাম। এই দোয়া আমার কাছে যে করবে, আমি তার জন্য আমার পাশে জান্নাতে বাড়ি বানায়া দেব। পড়েন, রব্বে আবলিলি বাইতান ফিল জান্নাহ, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। কার কাছে ঘর? আল্লাহর কাছে ঘর। দুনিয়ার ঘর তো থাকবো না, যে কোনো সময় চলে যাব, ঠিক না বেটি? এই জন্য জান্নাতে বাড়ি বানান। রাসূল বলছেন, যারা নামাজে কাতারের সাথে মিলিয়ে দাঁড়ায়, ফাঁক রাখে না, ওদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দেয়। প্রতিদিন 12 রাকাত সুন্নত যারা পড়ে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? সন্তান মারা গেল, আপনজন মারা গেল, চিৎকার করে না, বিলাপ করে না, শুধু পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সে আল্লাহ বলছেন, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই তাকে আমি নিয়ামত দান করে দেই। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, জান্নাতে ঢুকিয়ে দেই, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আর যে জাহান্নামে যাবে তার মতো অপমানিত আর কেউ হবে না। মাথার এখান দিয়ে শিকল ঢুকিয়ে দেওয়া হবে। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, ৭০ যিরা, ৭০ গজ শিকল তার মাথার এই মধ্যখান দিয়ে ছিদ্রি করে মলদার দিয়ে বের করে নিয়ে দাও। এক জাহান্নামের সাথে আরেক জাহান্নামীকে শিকল মেরে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, বলেন আমিন। এজন্য জাহান্নামের কথা শুনলেই পড়বেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকালবেলা এটা 7 বার পড়বেন, সন্ধ্যার সময় 7 বার পড়বেন, 7 বার পড়বেন আদখালনাল ফিরদাউসা মাআল আবরার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যে পড়বে জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। জান্নাত বলবে, আল্লাহ আপনার এই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। বিবিকে পর্দায় রাখবো, বিবির উপরে কোনো আক্রমণ করব না। বোঝার অতিরিক্ত কাজ বিবিকে চাপিয়ে দিবেন না। বিবির সাথে সবচেয়ে মার্জিত ব্যবহার করবেন। 5 জায়গায় আল্লাহ বলেছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করবা। কয় জায়গায়? আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নাম্বার, সূরা তালাকের 2 নাম্বার। আল্লাহ বলছেন, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, বিবিকে যদি রাখো সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা। মা সাফিয়া বলছেন, কোনদিন রাসূল কোন উচ্চবাচ্য কোন বিবির সাথে কথা বলেন নাই, বরং আমরা বিবিরা যখন কাঁদতাম আমাদের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ নাই মুখে? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, জোরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বিবিদের সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা, পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল
আবরার। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, হে আল্লাহ ইন্নানা সামি'না, উই হ্যাভ হার্ড অফ ইউর কল। আমরা আহ্বান শুনেছি, একজন আহ্বান করেছে, একজন আমাদেরকে শিখিয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন ঈমান একটু দুর্বল অনুভব করবেন, কালেমার জিকির করবেন। রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ ইউ গোইং টু রিনিউ আওয়ার ঈমান, কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল বললেন কালেমা পড়ো, ঈমানকে নতুন করে দিবেন কে? আল্লাহ বলছেন যখনই কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর কাছে গিয়ে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি ঠান্ডা হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব, কিভাবে আমি ঠান্ডা হব? আমি জানি না যে আমাকে পড়েছে তার জীবনের গুনাহ আপনি মাফ করেছেন কিনা। আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় আসো নাই, যখন জিহ্বায় আসো নাই, মাথায় ছিলা, তখনই তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। এজন্য যখনই সুযোগ পাবো কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নানা সামি'না, আমরা শুনেছি, একজন আহ্বান করেছেন, এই ঈমানের কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। দোয়াটা শিখাচ্ছেন কে? ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে গুনাহ মুছিয়ে দাও। আর আমরা যেদিন চলে যাব সেই দিন যেন নেককারদের সাথে আমাদের মৃত্যু হয়। এজন্য কোনো বদকার পাপিষ্টের পাশে চলবেন না, কোনো বেনামাজির সাথে খাতির রাখবেন না, কোনো জুয়ারির সাথে খাতির রাখবেন না, মেয়েরা কোনো বিপদদিগী নারীর সাথে খাতির রাখবা না। এমনকি যে সমস্ত ভিক্ষুকেরা সারা দেশে খোলামেলা ঘুরে ঘুরে হাঁটে, এদেরকে ঘরের ভিতরে ঢুকাবা না। এদের সাথে পর্দা করা মেয়েদের ফরজ, যেগুলো সারাক্ষণ পুরুষের মধ্যে থাকে। এরকম কোন মহিলা আছে না নাই? পুরুষদের সাথে উঠা বসা চলা ফেরা, এরকম বেডি আছে না নাই? এগুলো বেডি না, এগুলো বেডা। এগুলো কি বেডা? মুহসিনেন, যারা সতী নারী, তারা যেন এই সমস্ত মহিলার থেকে পর্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের গুনাহগুলো মুছিয়ে দাও আর আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দাও। আবার এই সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ঈমান আনার মতো ঈমান আনো, তাকওয়ার মতো তাকওয়া আনো, আল্লাহকে ভয় করার মতো করো, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। যারা মদের আড্ডা যায় তার ঈমান থাকে না, যারা জুয়া খেলে তাদের ঈমান থাকে না, যারা সুদের ব্যবসা করে তাদের ঈমান থাকে না। কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও, তোমাদেরকে ঈমানদার বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চূড়ান্ত দোয়া আমার কাছে করো, রব্বানা ওয়াতিনা, পড়েন রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, রব্বানা ওয়াতিনা, আমাদেরকে দেন, মা ওয়া'আদতানা আলা রাসূলিক, আপনার রাসূলের উপরে যা আপনি ওয়াদা করেছেন, আমাদেরকে আপনি আখিরাতে অপমানিত করেন না। আপনার মতো ওয়াদা রক্ষাকারী আর কেউ হতে পারে না। আসল ইজ্জত কার কাছে? সূরা আল ইমরানের 26 নম্বরে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? দেখেন কোথাকার ছোট্ট একটা সাঈদ, আজকে সারা পৃথিবীতে সাঈদের জন্য দোয়া হয়। ঠিক না বেটি? কি নেককার মৃত্যু! আমরা প্রত্যেকে সাঈদ হব, সাঈদ হত্যার বদলা নেব। ঠিক না বেটি? আমরা চাই আমাদের রক্তের বিনিময়ে এই জমিনে কোরআন কায়েম হোক। আপনারা চান কিনা? একটু হাত তুলে আবার দেখায় দেন।
আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা আজকে 5টা আয়াতের এই খোরাক নিয়ে যাব। প্রথম, উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কার? আল্লাহর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন, আর একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মায়েদেরকে আমরা পর্দায় রাখবো, বাচ্চাদেরকে পর্দায় রাখবো। আপনারা দেখেছেন অনেকগুলো দর্শে নিজামি মাদ্রাসা এখানে আছে, মেয়েদের আছে, ছেলেদের আছে। এখানে বাচ্চাদেরকে দিবেন। আমাদের স্কুলগুলোতে এখন কোনো পড়াশোনা নাই, ঠিকটা বা ঠিক? আমাদের বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। অথচ এই বাচ্চাগুলো যদি কোরআন পড়তো, সারা পৃথিবীর পুরস্কার এরা নিয়ে আসতো। কারণ আমাদের দেশে এখন 1 লক্ষের উপরে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে কোনো কোরআনের শিক্ষা নাই। উপরন্তু এই বেটা ইউনুস গানের টিচার নিয়োগ করেছে। আমি বলেছি, মূর্খ, তুই গানের টিচার নিয়োগ করলি কেন? তুই কোরআনের টিচার নিয়োগ করতি, আমাদের বাচ্চারা কোরআন পড়তো, সারা দেশ রহমতে ভরতো, ঠিক না বাটি? আমরা করোনা মুক্ত হয়েছি কি দিয়ে? কোরআন শরীফ দিয়ে। হাসিনা ওই সময় কোরআনের মাদ্রাসাগুলো খুলে দিয়েছে। হাসিনার চিন্তা ছিল মরলে কারা মরুক, হুজুররা মরুক, কিন্তু রাখে আল্লাহ, মা রেখে। ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করেছে। তারপরে যখন মসজিদ খুলে দিল, ফাইনালি করোনা ভাগলো, ঠিক না ঠিক? অজু আছে যেখানে, রোগ নাই সেখানে। বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র বলছে তোমরা উজু করো, হাত ধো, মুখ ধো। আর ভারতের ঠাকুররা কইছে তোমরা গরুর মুত খাও। কিসের মুত? গরুর মুত খায়, আবার গোসল করে। গরু মুতে ও খায় আর গোসল করে। গরুর মুত খাইছে যারা, মরছে বেশি। সবচেয়ে বেশি মরেছে আমেরিকা, তারপরে দ্বিতীয় মৌত বেশি হয়েছে করোনায়। কোন দেশে? কোন দেশে? ভারতে। লাশ পুড়তেও সুযোগ পায়নি, সব যমুনায় ভাসিয়ে দিয়েছে। যমুনার স্রোত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সেই জন্য ইসলাম আছে যেখানে নাজাত আছে, সেখানে জিকির আছে, যেখানে আল্লাহ থাকেন সেখানে। যখন আল্লাহ কেউ আল্লাহর জিকির করে, ঠোঁট নেড়ে নেড়ে, আল্লাহ বলছেন আমি তার সাথে থাকি। অনেক লোক আছে দেখবেন ঠোঁট নাড়ে না, শুধু আঙ্গুল গনে, আছে না? আবার কিছু লোক দেখবেন তসবিহ করে কিন্তু মুখে কিছুই বলে না। বললাম যে বাবা মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। ভিতরে কি তুই 21 ফিট করছো? আমি বললাম কই ভাই, ঠোঁট লয় না। ভিতরে চলতেছে, ভিতরে। ভিতরে না, রাসূল বলছেন ঠোঁট যারা লালবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, তাদের সাথে আল্লাহ নিজে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যখনই জিকির করবেন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? যখনই আপনি আল্লাহ জিকির করবেন, আপনার জিকির করবেন কে? 2 নাম্বার, জাহান্নামের আগুন থেকে নাজাত চাইবো। 3 নাম্বার, আল্লাহকে দোয়া করব, আল্লাহ ইমানের কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আর নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। আমরা যখন মারা যাব, আমার ডানে বামে সামনে পেছনে যেমন লোকেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চূড়ান্ত দোয়া আমরা করব, জাহান্নামে যেন আমরা না যাই, আমরা যেন কিয়ামতের ময়দানে অপদস্থ না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা চিটার, যারা লুটেরা, যারা লোকের উপরে জুলুম করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের পিছনে বিরাট সাইনবোর্ড লাগায়া দিবে। ধোঁকাবাজ। কি লাগাবে? ধোঁকাবাজ, প্রতারক, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এদের পিছনে বিরাট সাইনবোর্ড লাগিয়ে দিবে। আর সেই দিন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আমার কাছে দোয়া করো, সেই দিন যেন আমি তোমাদেরকে অপমানিত না করি। আর একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাকে মাফ করে দেন। আমাদের জাতীয় কবি এটাকে গজল বানিয়েছেন। তিনি লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ
করোনা বিচার। বলেন আমিন, আরো জোরে আমিন। দোয়া শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়বেন। আবু বকর, আবু হুরায়রা প্রতিদিন 12,000 বার ইস্তেগফার করতেন। আমরা যেন 100 বার করতে পারি। আর একটা দোয়া আছে, একবার পড়লে 1000 কোটি বার ইস্তেগফারের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সমস্ত পুরুষ সমস্ত মহিলাকে মাফ করে দেন, সমস্ত উপস্থিত অনুপস্থিতকে মাফ করে দেন। এই দোয়াটা একবার যে পড়বে 1000 কোটি বার ইস্তেগফারের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এটাই পড়েন, যার আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে বেশি। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মাহবুব মোল্লা সাহেব দিয়েছেন 500, নূর ভানু 500, আর গোল সোনারা অনেকগুলো টাকা তিনারা দিয়েছেন। আর সাদেক ভাই 5,000 টাকা বাকি, গোবিন্দপুর। আপনারা যারা বাকি রাখতে চান দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাব এখন, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, আপনারা এত রাত করবেন না। আমি ভবিষ্যতে আপনাদের প্রোগ্রামগুলো নেওয়ার ব্যাপারে চিন্তা করব। আমরা ইনশাআল্লাহ একটু আর্লি, একটু 10টার মধ্যে চেষ্টা করবেন যাতে করে মাহফিলগুলো শেষ হয়। অনেক দূর থেকে মা বোনেরা আসছেন, আমাদের মা বোনদের জন্য স্পেশাল দোয়া করবেন। বিশেষ করে আজকে আমি যে বাসায় ছিলাম কিছু সময়ের জন্য, এই রাজমিস্ত্রির হেডমিস্ত্রি, ওনার নাতি আসছে একটা, এখানে মাহেরা নাম, নাতিন। এই বাচ্চাটা কাঁদতেছিল, কিন্তু যখন মাহফিলের দিকে আসতেছে হাসতেছিল বাচ্চাটা, ছোট বাচ্চা। ওদের জন্য আমরা দোয়া করব। যত মা বাচ্চা নিয়ে এসেছেন, আমাদের আজকের সভাপতি আমাদের প্রিয় জামাল সাহেব আর তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, আমাদের সহ সভাপতি সাহেব যারা আছেন সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। কেশবপুর, এই পার্বতীপুর, দিনাজপুরের এই জায়গা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে গভীর রজনীতে ঠান্ডার ভিতরে হাত তুলেছি। আল্লাহ, এইভাবে কখনো বসে থাকি না, শুধু তোমার খুশির জন্য খোলা আকাশের নিচে বসে আছি। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দাও। বিশেষ করে যেই নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, একবার যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। এই কবর প্রত্যেক দিন 5 বার মানুষকে ডাকতে থাকে, এই মাটি 5 বার ডাকে, এই দরিয়া 5 বার ডাকে। আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদের সবার কবরগুলোকে জান্নাত বানায়া দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, জান্নাতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। কত কষ্ট করেছে পিতামাতা, শীতের এই প্রচন্ড শীতের রাত্রিতে কতবার মায়ের বুক ভিজিয়েছে, বারবার শুকনা কাপড় দিয়ে জড়িয়ে ধরেছে মা। বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা ছেলেগুলো
এত সুন্দর একটা কোরআনের বাগান জমালো, যারা শোনার জন্য এলো, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলো। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলা আজকে আমাদের সভাপতি জামাল সাহেবকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত ঢেলে দাও। এই মসজিদটাকে মসজিদে নববীর মতো কবুল করে নাও, মসজিদের কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের যতজন সহসভাপতি আছে সবাইকে তুমি কবুল করো। আমাদের মোল্লা সাহেব সহ, আফতাব মোল্লা সহ, যত প্রধান অতিথি এসে, আক্তার ভাই সহ সবাইকে তুমি কবুল করে নাও। আমার আগে কথা বলেছে আজমির সুন্দর বলে, আল্লাহ আজমির কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করো। আরেকজন আলেম কথা বলেছে, তার কথাগুলো আমল করার তৌফিক দাও। আল্লাহ ইমাম রাশেদ সহ, আমার আদরের আজিজ সহ, আব্দুল কাদের সহ যত ওলামা হযরত এখানে এসেছেন, তুমি তাদের সবাইকে কবুল করো, তাদের মাদ্রাসাগুলোকে কবুল করো। আল্লাহ এই এলাকার প্রত্যেক ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। বিশেষ করে মাহেরা নানা নানিকে তুমি কবুল করে নাও, মাহেরার মাকে তুমি কবুল করো। আমাদের যত মায়েরা এসেছেন সকল মাকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। সন্তানদেরকে নেককার ফরেজগার বানিয়ে দাও, যাদের সন্তান নাই নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। যেই মেয়েদের বিয়ে হয়নি তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দাও, যেই ছেলেরা বিয়ে করে নাই তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দাও। আমার যত মুরব্বী এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, যুবকদেরকে সাইয়েদনা হাসান হুসাইনের মতো কবুল করো। আল্লাহ আগামীর পার্লামেন্টকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। ভারতের মুসলমানদেরকে বড় বেশি অত্যাচার করছে হিন্দুরা, ভারতের মুসলমানদের হাতে ভারত তুমি তুলে দিও। বাংলাদেশের যত হিন্দু আছে, যত খ্রিস্টান, সবাইকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। এলাকার হিন্দু ভাই বোনদেরকেও কোরআনের জন্য কবুল করো, তাদের দুঃখ কষ্ট তুমি দূর করে দিও। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।